হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই সুস্মিত ট্রাভেল অ্যান্ড ইভেন্ট ব্লগ। ট্রেন জার্নি কার না করতে ভালো লাগে। আমরা এবার পুনে গেছিলাম ঠিক দিওয়ালির সময় ট্রেন জার্নি করেই আমরা গেছিলাম পুনেতে। তাই একটু ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ভিউয়ার্স, দেখুন, খুব ভালো লাগবে। আমাদেরকে যেতে হয়েছিল নিজামুদ্দিন স্টেশন ধরে। নিজামুদ্দিন হচ্ছে দিল্লিরই আরেকটা স্টেশন। দিল্লিতে অনেকগুলো স্টেশনস আছে, তার মধ্যে একটা স্টেশন হলো হজরত নিজামুদ্দিন স্টেশন। এখান থেকেও বেশ কিছু ট্রেন ছাড়ে, যেমন কলকাতাতে শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন, সেরকমই এখানে নিজামুদ্দিন স্টেশন। এখানেই আমাদেরকে আসতে হয়েছিল পুনে যাওয়ার জন্য, ট্রেনে চড়ার জন্য। এখন আমরা বসে আছি হজরত নিজামুদ্দিন স্টেশনে, কখন ট্রেন আসবে তার অপেক্ষায়। যখন আমরা বসেছিলাম তখন বাজছিল হচ্ছে সকাল 6:11। খানিকক্ষণ অপেক্ষা করছিলাম, আমাদের ট্রেন ছিল 8:15। ট্রেনের নাম ছিল নিজামুদ্দিন ইয়াশবন্তপুর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। যারা যারা ট্রেন জার্নি করতে ভালোবাসো, তোমাদের জন্যই বিশেষ করে এই ভিডিওটা আমি বানিয়েছি। ট্রেন জার্নি ভীষণই কমফোর্টেবল, অনেকেই ভালোবাসে ট্রেন জার্নি করতে, এবং আশা করি এই ভিডিওটা দেখলেও তাদের ততটাই ভালো লাগবে যতটা তারা ট্রেন জার্নি করতে ভালোবাসে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 8:30টার সময়, 11:30টার সময় পৌঁছাবে। বন্ধুরা, আমি যখন গেছিলাম সেকেন্ড এসিতে করে গেছিলাম। দেখো, সেকেন্ড এসির যে বার্থসগুলো সত্যি সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকে। থার্ড এসি থেকেও সমস্ত বার্থগুলোর মধ্যে আলাদা করে পর্দা দিয়ে দিয়ে সেপারেশন করে রেখে দিয়েছে, বেশ ভালো লাগে। এখন আমি যাচ্ছি, আমার হাজবেন্ড যাচ্ছে আর আমার বোন যাচ্ছে। এবার বন্ধুরা, আমরা কিন্তু ট্রেনে বসে গেছি। ট্রেনের জানলা থেকে আমি এই ভিডিওটা করছি। এখনও কিন্তু আমাদের ট্রেন নিজামুদ্দিন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমার একটু জার্নি করলেই ভিডিও করার ভীষণই আমার একটা অভ্যেস রয়েছে, তাই ভিডিওটা করে রাখছি যাতে ভিউয়ার্সদের দেখাতে পারি এবং আমি নিজেও দরকার হলে মাঝে মাঝে দেখতে পারি। আমরা সেকেন্ড এসির টিকিট কেটেছিলাম। ভীষণই ভালো লাগছে, যেহেতু অনেক দিন পর ট্রেনে করে যাচ্ছি পুনেতে। এর আগে যখন আমি পুনেতে গেছিলাম তখন আমি ফ্লাইটে গেছিলাম। বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রেন জার্নি যাদের যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই দেখবে। দেখতে দেখতে এসে গেল ভোপাল স্টেশন। ভোপাল স্টেশনের একটা ভিডিও আমি করে নিলাম। দেখো ভোপাল স্টেশন, যখন তোমরা যাবে সেটা তো যাবেই, যখন তার আগেই ভোপাল স্টেশন দেখতে কীরকম জানলা থেকে দেখতে লাগে সেই অভিজ্ঞতা তোমরা আমার ভিডিও দেখে একটু একটু করে জেনে নাও। এখানে আমাদের ট্রেন প্রায় 10 মিনিটের মতন দাঁড়াবে, তারপরে আবার যথারীতি ছেড়ে দেবে। গাড়ি চলতে শুরু করবে, ভুসওয়াল আসবে 12:45-এ। তারপরে 3:45-এ আরেকটা স্টেশন আছে। এরপরের স্টেশনটাই 11:30টায় হচ্ছে पुणे। खाने का ऑर्डर पुणे खाना रहेगा सर। चाय है भैया? चाय मिलेगी आपको। सैंडविच देना है मैडम। 30 सैंडविच। भोपाल ছেড়ে যাচ্ছে ট্রেন। ট্রেনে উঠেছি, চুপচাপ বসে পড়লাম, বসে একটু একটু ভিডিও করছি। কারণ দেখো, এই ট্রেনে জার্নি করতে গিয়ে ভিডিও যদি এখনই না করি তাহলে আর কি করে আমি এই মুহূর্তগুলোকে আমার ক্যামেরাবন্দি করব। সেই জন্য একটু একটু করে ভিডিও করতে করতে আমি ট্রেন জার্নি করছিলাম। আমাদের ডিনার হয়ে গেছে, তো এবার একটু পরেই শুয়ে পড়ব। এখন রাত 8:45। ট্রেনে কিন্তু খাবার দাবারের কোনো বন্দোবস্ত নেই, যেমন রাজধানী বা দুরন্ত বা শতাব্দীতে খাবার দিতে দিতে যায়, সেই ব্যবস্থা কিন্তু এই ট্রেনে নেই। তাই আমরা সবাই খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম। অনেকেই শুয়ে পড়েছে, কিন্তু আমি আমার মতো ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ভিডিও না করলে কখনই বা করব? এই মুহূর্তগুলোকেই তো আমি আমার ক্যামেরা বন্দি করার জন্য আমি ভিডিও করছি। তাড়াতাড়ি না খেয়ে ফেললে সকালে উঠতে হবে এবং
আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার এই কারণেই করে নিয়েছি কারণ সকালেই আবার উঠতে হবে। সকালে আবার 11:30টায় আমাদের এই ট্রেনটা পুনে স্টেশনে গিয়ে দাঁড়াবে। অনেকেই শুয়ে পড়েছে, আমরাও বসে বসে গল্প করছি, একটু পরেই লাইট নিভিয়ে আমরাও শুয়ে পড়ব। এই দেখো পর্দা টাঙিয়ে অনেকেই শুয়ে পড়েছে। সেকেন্ড এসি পর্দা সিস্টেম আছে, ভীষণই ভালো লাগছে বেশ জার্নি করতে। বেশ অনেক দিন পর ট্রেন জার্নি করছি। ট্রেন জার্নি আমার এমনিতেও ভীষণ ভালো লাগে, বেশ কমফোর্টেবল জার্নি হয় ট্রেনের। থেকে ব্যাপার হয় যে আমরা যারা খুব ব্যস্ততম মানুষ তাদের ট্রেন জার্নি করলে অনেকটু রেস্ট পাওয়া যায়। দেখো বন্ধুরা, এসে গেল ভুসওয়াল স্টেশন। ভুসওয়ালের নাম আমি সবসময় শুনতে থাকি, এখন দেখছি স্টেশন এসে গেছে। আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠেই টুক করে ভিডিওটা করে ফেললাম ভুসওয়াল স্টেশনের। এখন সকাল 4টে বাজছে। এখন সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমি করেছি কি, যেহেতু আমার ঘুম ভেঙে গেছে, দেখছি ভুসওয়াল স্টেশন এসে গেছে, আমি সাথে সাথে আমার ক্যামেরা বার করে ভিডিও রেকর্ডিং করতে শুরু করে দিয়েছিলাম। ট্রেন এখন আমাদের ভুসওয়াল স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো, যখন ট্রেন কোনো স্টেশনে ইন করে বা ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যায়। আমি এই জন্যই এই ভিডিওসগুলো করতে থাকি। তোমাদের কীরকম লাগে আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যাতে আমি আরও ভিডিওস তোমাদের জন্য বানিয়ে আমার চ্যানেলে শো করাতে পারি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এখন বাজে হচ্ছে সকাল 7:20 ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়েছিল, তাই আমিও উঠে গেছিলাম এবং উঠে দেখছি ওমা সূর্য দেখা যাচ্ছে ট্রেনের জানালা দিয়ে। দারুণ, খুব ভালো লেগেছিল আমার। যথারীতি আমিও আমার ভিডিও করা শুরু করে দিলাম। দেখো সবাই ঘুমাচ্ছে, এত তাড়াতাড়ি তো কেউ ওঠে না, ঘুমাচ্ছে। একটু পরেই সবাই উঠে পড়বে। অনেক মানুষই আছে যারা তাড়াতাড়ি সকালবেলা উঠে যায়। এবার আমরা উঠে গেছি, উঠে একটু ওয়াশরুমের দিকে গেছি। যখন ভিডিও করছি ওয়াশরুমের দিকের ভিডিওগুলোই বা কেন করবো না, এই জন্য আমি ওয়াশরুমটাকেও আমার এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে নিয়েছি। আমার সাথে আমার বোন গেছিলো, ও ওয়াশরুম থেকে এসে একটুখানি মুখ টুক ধুয়ে নিল, আমিও ধুয়ে নিয়েছি। এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খানিকক্ষণ দেখছিলাম কীরকম লাগে। এখন তো অনেকটাই ফাঁকা, কারণ সব প্যাসেঞ্জার্সটা এখন ওঠেনি, উঠলে পরে বেশ ভালোই ভিড় হয়ে যায় জায়গাটার। ট্রেনে করে তো যাচ্ছি, যেতে যেতে দেখো এই যে ভিউজগুলো দেখা যায় না, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যে যাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। এই প্রাকৃতিক সৌন্দর্য যেন পেছন দিকে সব ছুটে ছুটে চলে যাচ্ছে। ট্রেনে বসেই এত সুন্দর ন্যাচারাল বিউটি সত্যি আমরা দেখতে পারি, বা এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখার সাক্ষী হতে পারি। বিকেল 5:30টায় পৌঁছাবে ইয়াশমানপুরে। অনেক বড় লম্বা জার্নি করে এই ট্রেনটা, ভীষণই অনেক লম্বা জার্নি করে। ইয়াশমানপুরে পৌঁছাবে বিকেল 4:30, পুনেতে পৌঁছাবে সকাল 11:30টায়। আমরা এখন ট্রেনে বসে আছি, অপেক্ষায় আছি কখন পুনে স্টেশন আসবে। ট্রেনের কম্পার্টমেন্টটা দেখে নাও, বেশ ফাঁকা ফাঁকা, একদম ঘিঞ্জি নয়, ভালো পাবলিকও ছিল সেদিন। এখন ভাবছি আমরা ব্রেকফাস্ট করে নেব, অনেকে হয়তো করেই নিয়েছে। সবার বার্থগুলো দেখছি কার্টেন্স দিয়ে ঢাকা রয়েছে। আমি কম্পার্টমেন্টে ঘুরে ঘুরে ভিডিও করে চলেছি। বেশ ভালো সুযোগ পেয়েছিলাম, সবসময় সেটা হয় না, কারণ ট্রেন জার্নিতে না প্যাসেঞ্জার্সরা রিয়েলি সবসময় ভালো হয় না। প্যাসেঞ্জার্সরা ভালো না হলে ট্রেন জার্নি ভীষণই খারাপ হয়ে যায়। এটা হলো আমাদের ব্রেকফাস্ট করবো বলে আমরা রেডি হচ্ছি। দেখো আবার ন্যাচারাল বিউটি দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, ভার্চুয়ালি আমার সাথে তোমরাও চলো পুনেতে, এবং এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমার সাথে তোমরা চলো। বন্ধুরা, আমাকে তোমরা বলো তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা। আমি যখন ট্রেন জার্নি করতে করতে আসছিলাম তখন এই ভিডিওটা করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।